আমরা এই মুহূর্তে ভাদেশ্বর ইউনিয়নে আছি এবং ভাদেশ্বর আপনারা জানেন যে ইউনিয়নের নির্বাচনকে নিয়ে গ্রামগঞ্জে উৎসবের আমেজ চলছে। এই মুহূর্তে আমরা আছি মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন। আমি তো চেয়ারম্যান প্রার্থী ৮ নং বাদেশ্বর ইউনিয়নের। দয়া করে আপনারা কাছে ভোট চাইরাম ২৬ তারিখ মোটরসাইকেল প্রতীকও আপনারা ভোট দিতা। ইনশাল্লাহ আমার প্রতিশ্রুতি আপনার কাছে। আমার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নাই, আমি প্রবাসী প্রার্থী নাই, দেশও আপনারা ৫ বছর পাইবা। দয়া করে আমার আপনারা ভোট দেবা, একটা জনসেবার একটা সুযোগ দেবা। চাইরাম একটা ভোট প্রার্থনা করব। ইনশাল্লাহ আমি আপনার তোর বিশেষ করে মহিলা অপরাধের সেবা আমার দ্বারা কোনো পক্ষপাতিত্ব থাকতো নয়। যার যে প্রাপ্যতা যোগ্যতা অনুসারে এই জিনিস আমি হস্তান্তর করব। আপনারা আছে না মহিলা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ইনশাল্লাহ আমার কাছ থেকে স্বচ্ছভাবে আপনারা পাইবা। কোনো পক্ষপাতিত্ব থাকতো নয়, এটা আমার কমিটমেন্ট, আমার এটা অঙ্গীকার। মোটরসাইকেল চেয়ারম্যান প্রার্থী দোয়া করবা কইবা মোটরসাইকেল আগে যাও। খুব সুন্দর যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা বাদেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে এবং বাদেশ্বরে আমরা আছি এই মুহূর্তে। সৈয়দ রেজাউল করিম আলো ভাই তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ওনার জনজোয়ার উঠেছে। ইতিমধ্যে তিনি দেখছেন বা অনেকেই বলাবলি করছেন যে মোটরসাইকেল বিপুল বুটে বিজয়ী হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ইউনিয়নে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই খবর ছিল। তো আমরা এখন ওনার কাছে এসেছি, উনি গণসংযোগে আছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, মুরব্বীদের দোয়া নিচ্ছেন এবং ভোট চাচ্ছেন। তো আমরা আজকে জানলাম যে কিছুক্ষণ আগে তাদের একটি মিটিং ছিল, সেখানে ইস্তেহার ছিল। এটা সম্ভবত গোলাপগঞ্জ উপজেলায় প্রথম কিন্তু এটা তাদের হয়েছে এবং এটা প্রথম তারা চালু করেছেন। আমাদের রেজাউল করিম আলো ভাইয়ের পক্ষ থেকে যে ইস্তেহার দেওয়া হচ্ছে এই বিষয়ে আমরা কিছু তথ্য জানতে চাই। তো আজকে যেটা আপনি করেছেন এটা গোলাপগঞ্জ উপজেলায় আমার মনে হয় এই প্রথম হয়েছে। তো এটা কেন করলেন আর এটা কি কারণে করেছেন আর এর ভিতরে কি কি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। জি দেখুন, নির্বাচনী ইশতেহার আসলে সাধারণত ইউনিয়ন পর্যায়ে এরকম নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে দেখা যায় না। আর আমার বাদেশ্বর ইউনিয়নে তো আর এরকম হলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ কর্মসূচি জনগণকে জানাতে হবে, তাদের কাছে তুলে ধরতে হবে। আজকে এই যে আমি লিখিতভাবে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলাম, আমি যদি নির্বাচিত হই জনগণ আমাকে প্রশ্ন করতে পারবে যে আপনার যে নির্বাচনী ইশতেহারে ছিল এই কর্মসূচিগুলো ছিল আপনি কেন বাস্তবায়ন করলেন না। এটা একটা জবাবদিহিতা নিশ্চিত হবে, স্বচ্ছতা নিশ্চিত হবে। এই হিসাবে আমি মনে করি এটা প্রত্যেকেরই প্রয়োজন, নির্বাচনী ইশতেহার প্রকাশ করা, তার কর্মসূচি জনসাধারণকে তুলে ধরা। এইটা মনে করেই আমি এ লক্ষ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। আর ইনশাল্লাহ এ দ্বারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। পরবর্তী প্রজন্ম যারা নির্বাচনে আসবে অবশ্যই তারা এটা লক্ষ্য রাখবে। আচ্ছা, আমরা ইশতেহারে কি কি রয়েছে দুই একটি উল্লেখযোগ্য বিষয় যদি দর্শকদের জন্য একটু। আসলে কর্মসূচিগুলো তো অনেকগুলোই, তো দু একটা বলি। দেখুন, আপনি ওই যে আমাদের হাওড়ে কিন্তু সেচ ব্যবস্থা নাই, অন্যতম একটা হাওড় দামড়ে হাওড়, এটা এই হাওড়ের সেচ ব্যবস্থার আমি উদ্যোগ নিব এইগুলা। আর আমাদের এদিকে দেখুন বাদেশ্বর একটা স্বনামধন্য এলাকা, এই এলাকার জনসাধারণ সুশিক্ষিত, আপনারা সবাই জানেন, দেশে বিদেশে পরিচিত, কিন্তু সে শিক্ষার যে অতীত ঐতিহ্য এটা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি বিভিন্ন কারণে। অনেকেই ঝরেও যাচ্ছে, শিক্ষা খাত থেকে ঝরে যাচ্ছে, বিশেষ করে করোনার কারণে অনেকেই শিক্ষা বিমুখ হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি শিক্ষাটাকে গুরুত্ব দিই, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা না হলে অর্থনৈতিক সমৃদ্ধি বলেন সব কিছুই কিন্তু অসম্ভব। তাই স্থানীয়ভাবে আমি শিক্ষাকে গুরুত্ব দেব, যাতে ঝরে পড়াটা
শিক্ষার্থীদের ঝরে না পড়ে সে ব্যবস্থা করব। অভিভাবকদের সাথে কথা বলে শিক্ষা যাতে তারা চালিয়ে যায়। যদি আর্থিকভাবে অসচ্ছল হয়, অক্ষম হয়, আমরা কিন্তু সেটা পুষিয়ে নিব ইনশাল্লাহ। শিক্ষাক্ষেত্রে এটা আমরা করব। আর দেখুন, এই যে আপনি বর্ষার মৌসুমে কিন্তু আমাদের এই যে জনসাধারণ বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আপনি বর্ষার সময় মেঘের দিন আপনি কিন্তু রাস্তার ধারে কোনো নাই, কোনো যাত্রী ছাউনি নাই এই বাদেশ্বর ইউনিয়নে। দুটো হয়েছে, কিন্তু এটা ব্যক্তি উদ্যোগে হয়েছে ছোটোখাটো, কিন্তু ইউনিয়ন পরিষদের উদ্যোগে, জেলা পরিষদের মাধ্যমে যে যাত্রী ছাউনি করবে এ ধরনের কোনো উদ্যোগ অতীতে নেওয়া হয়নি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে বাদেশ্বরের বেশ কয়েকটি স্পট নির্ধারণ করে, দরকারি প্রয়োজনীয় স্পট নির্ধারণ করে আমরা যাত্রী ছাউনি নির্মাণ করব। গণশৌচাগার করব। এখানে কিন্তু গণশৌচাগার নাই। অনেক দূর দূরান্ত থেকে লোকজন অনেক সময় আসে, কিন্তু দেখা যায় তারা একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। বাথরুমের অব্যবস্থাপনা নাই বললেই চলে। তখন বিশেষ করে মহিলাদের কষ্ট হয়, তারা তো আর মসজিদের ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আমি মনে করি মহিলাদের জন্য পৃথক এবং পুরুষদের জন্য আলাদা গণশৌচাগারের ব্যবস্থা, এটা আমি নির্বাচিত হলে অবশ্যই করব। জি জি জি, অনুসারে তো আসলে অনেকগুলাই আছে। আমার কুড়া নদী, যদিও এটা হরতে হয়তো নদী বলা যায় না, কিন্তু এটা আমরা প্রাণের নদী, আমরা নদীই বলি এটাকে ভালোবেসে। আর এটা বাদেশ্বরের মানুষের সুখ দুঃখের সাথে জড়িয়ে আছে এই নদীটা। কুড়া সেতু, এই কুড়া সেতুতে কিন্তু সিঁড়ি দেওয়ার প্রয়োজন আছে, কিছুটা আছে, কিন্তু আরো অধিক সংখ্যক সিঁড়ি ঘাট, কারণ এই নদীতে ব্যবহার করে গোসলের দৈনন্দিন কাজগুলো সম্পাদন করে নদী পাড়ের বাসিন্দারা, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নদীর ঘাট নাই। আমি নির্বাচিত হলে অবশ্যই ইউনিয়ন পরিষদের মাধ্যমে নদীতে ঘাট দেওয়ার ব্যবস্থা করব। দেখুন, খেলার মাঠ কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে। আর বাদেশ্বরে তো খেলার মাঠ খুঁজে পাওয়া এখন মুশকিল, যার ফলে তরুণরা কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে। তারা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, অবসর সময় কাটানোর জন্য তারা অন্য পন্থা অবলম্বন করছে। তাতে কিন্তু তাদের শারীরিক মানসিক উন্নতি ঘটছে না। আমি নির্বাচিত হলে অবশ্যই এদেরকে ফিরিয়ে আনবো, সুস্থ ধারায় ফিরিয়ে আনবো, খেলার মাঠে ফিরিয়ে আনবো, খেলার মাঠ উদ্ধার করব, বেদখল হয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করব। আর খেলাধুলার নিয়মিত ব্যবস্থা রাখবো, যাতে তরুণরা এদিকে মনোযোগ দিতে পারে খেলাধুলার দিকে। তাতে আমি মনে করি তারা নেশার ছোবল থেকে দূরে থাকতে পারবে। প্রিয় দর্শক, কথায় নয় কাজে। আমরা অনেকেই মনে করি মুখ দিয়ে যখন আমরা কথা দিই যে এই করব সেই করব, আসলে এটা কথায় না, কিন্তু কাজে হচ্ছে। এখানে লিখিতভাবেই আজকে তারা ইস্তেহার ঘোষণা করেছেন, এটা কিন্তু সবার কাছে কাছে আছে। চেয়ারম্যান মহোদয় কিছুক্ষণ আগে বলেছেন যে আমি মুখে নয় কাজে করতে চাই এবং কাজ করে দেখিয়ে দিতে চাই। উনি ইউনিয়নের যে উন্নয়ন চিন্তাভাবনা করেছেন সেটা কিন্তু আসলে বিশাল একটি চিন্তাভাবনা। প্রত্যেকটি ইউনিয়নেও এই মুহূর্তে এই কাজগুলো কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো ভাই, আপনি কি যেন দুই একটি কথা বলতে চেয়েছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা প্রবাস থেকে আইছি যে 5 জন প্রার্থী বাদেশ্বর ইউনিয়নে খাড়া হয়েছেন। আমার কাছে মনে লাগছে যে মনে কর রেজাউল করিম আলো খুব অত্যন্ত সৎ এবং যোগ্য এবং সততা। ওনার সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করে দেখেছি যে উনি যে সৎভাবে যে পরিচ্ছন্ন রাজনীতি করছেন, এর জন্য উনার পাশে আমি আছি। এবং আমরা যে বাদেশ্বর ইউনিয়ন যে জরিপ করি আমরা দেখতে পারছি যে গণমানুষের নেতা যে আলো ভাই বা মানুষের যে আমরা যে সাড়া দিচ্ছে যে 26 তারিখ ভোটের মাধ্যমে যে বিশাল বুটে যে মোটরসাইকেলের জয় হবে এই নিশ্চিত আমাদের এই ইউনিয়নবাসী দিছে। আর আজকে জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আপনারা যে আনাসে খানাসে আইয়া যে একজন সৎ ব্যক্তির যে সাক্ষাৎকার নিরা আর তার মনের দুঃখ সুখ তার ইউনিয়নবাসী চেয়ারম্যান ওইলে যে কী করবা, আজকে প্রকাশ্যে সাংবাদিক অনেক মিডিয়া চ্যানেল বৃন্দ এবং জাতির কাছে যে তুলে দিয়েছেন, এবং শিক্ষক বৃন্দলী অনেক আইনজীবীও হল আসলা সেন্টারও সবার কাছে তাই প্রকাশ্যে মিডিয়ার কাছে প্রকাশ্য তান এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন যে এগুলা কাজ। তো আমরা আশাবাদী যে এই যে ওয়াদা করছেন আমরা চেয়ারম্যানে ইনশাআল্লাহ তান সততা এবং আদর্শ দিয়ে এই কাজগুলা পালন করবা, এই আশা ব্যর্থ করে। এবং আমি কাতার আসছিলাম। আর মিডিয়া ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, এই যে টেকার যে ছড়াছড়ি, এটা আপনাদের মাধ্যমে প্রচার করিয়া যেন টেকার ছড়াছড়ি করিয়া ভোটারদের বিভ্রান্ত না করা হয়, এটা আমার বিশেষভাবে মিডিয়ার কাছে অনুরোধ থাকবো। আপনারা এই টেকার যে ছড়াছড়ি চলছে, আমরা ভোটারদের যে মানে বিভ্রান্ত করা হচ্ছে, যারা আসলে একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে নিয়ে তারা হাঁটাচড়া করছেন এবং মানুষের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই এই তরুণদের মধ্যে আপনি একজন, তো তরুণরা আসলে কতটুকু পছন্দ করছেন আমাদের এই মোটরসাইকেল মার্কায় যিনি অংশগ্রহণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থীতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 8 নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো ভাই
অত্যন্ত একজন সৎ চরিত্রবান ব্যক্তি। তিনি বিগত দিনে অনেক দিন যাবৎ রাজনীতির সাথে জড়িত ছিলেন। আর মূলত হলো আমাদের বাদেশ্বর ইউনিয়নের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এগুলো অনেক ভোগান্তি শিকার হচ্ছে বাদেশ্বরের জনগণ। আশা করি ভাই যদি নির্বাচিত হন, ইনশাল্লাহ এগুলা জটিলতা থেকে দূর হবে, এই আমার আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেট ম্যাগাজিন এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকে লাইভ নেওয়ার জন্য। আপনারা দেখছেন যে প্রার্থীর সাথে আমরা আছি, উনি অত্যন্ত একজন ভদ্র শিক্ষিত ফ্যামিলির একজন শিক্ষিত সুশিক্ষিত সন্তান, বাদেশ্বরের গর্বিত সন্তান। উনি বিশিষ্ট রাজনীতিবিদ। আমরা ছোটোবেলা থেকে ওনার দেখে আসছি, ওনার যে রাজনীতির যে আদর্শটা, সেই আদর্শে আমরা আদর্শিত হয়ে ওনার সাথে আমি 1992-তে ওনার সাথে ছাত্রদলে আমি যোগদান করি। সেই থেকে আজ পর্যন্ত ওনার সাথে নীতি দেখে আজকে উনি ইশতেহার ঘোষণা করেছেন। উনি যদি বাদেশ্বরবাসীর করাতে আপনারা আরো আনন্দিত? অনেক আনন্দিত। অতীতে কোনো চেয়ারম্যান এইরকম কোনো ইশতেহার ঘোষণা করেন নাই। এইটা সর্বপ্রথম বাদেশ্বরে একটা ইতিহাস রচনা করেছেন আলো ভাই, এই ইশতেহার ঘোষণা করে। আমরা মনে করি এইটা যদি উনি বাদেশ্বরবাসী যদি ওনাকে নির্বাচিত করেন, তাহলে উনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই ইশতেহারের ঘোষণা, এইগুলা উনি কাজগুলা সম্পন্ন করবেন। তো আমি বাদেশ্বরবাসীকে এটাও আমি বলবো, আপনাদের মাধ্যমে বলবো যে বাদেশ্বরে প্রায় 20-30 বছর পরে আমরা একজন যোগ্য সুশিক্ষিত এবং বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, ভালো একজন ব্যক্তি পেয়েছি। আপনারা এই যে সুবর্ণ সুযোগ এসেছে, আপনারা বঞ্চিত হবেন না। আপনারা আলো ভাইকে ভোট দিয়ে এলাকাবাসীর সেবা করার সুযোগ দান করে দিবেন। উনি দেশের সন্তান, দেশে থাকবেন, উনি বিদেশে থাকবেন না, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী আছেন, রাজাউল করিম আলো ভাইয়ের খুব ঘনিষ্ঠ একজন কর্মী। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে তাদের অনুভূতিটা কি। তারা আজকে যে এই বাদেশ্বর ইউনিয়নে প্রথমবারের মতো ইশতেহার ঘোষণা করেছেন, সেটা কিন্তু আসলে ছোট বিষয় না। তো আমরা আজকে আপনার কাছ থেকে আপনার অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই। লাইভে দেশ এবং বিদেশের যত বাদেশ্বর ইউনিয়নের জনগণ দেখতেছেন এই লাইভটি, আমি আপনাদের কাছে আমলদার মানুষ, শিক্ষিত, সৎ। এখন আপনারা বলতে পারেন যে আপনার ব্যবসা ছেড়ে কেন ওনার পিছনে হাঁটতেছেন। আমি হাঁটতেছি এই জন্য, বাদেশ্বর একজন যোগ্য, সৎ, মেধাবী একজন চেয়ারম্যানের প্রয়োজন। এই জন্য আমি হাঁটতেছি। আমি আপনাদের কাছে 26 তারিখের ভোট ভিক্ষা চাইতেছি। কারণ হচ্ছে আলো ভাই একজন নীতিবান মানুষ, সৎ মানুষ, আদর্শ মানুষ। কারণ আপনারা আপনাদের আমানত যদি এই আলো ভাইয়ের বক্সে রাখেন, তাহলে আপনারা পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে না। কারণ এই জন্য আমি চাইতেছি, কারণ একজন সৎ মানুষ। কারণ আমি যে ভোট চাইতেছি, এই ভোট চাওয়াটার মধ্যে আমি জড়িত আছি। যদি এই ভোট পেয়ে জয়যুক্ত করেন আলো ভাই, তাহলে যত ভালো কাজে এই ভোটটা লাগবে, সব ভালো কাজের ফল আপনারা পাবেন। আমি বাদেশ্বরবাসীর কাছে প্রাণ আকুতি করতেছি, একজন যোগ্য মানুষকে, একজন সৎ মানুষকে আপনারা ভোট দিয়ে 26 তারিখ জয়যুক্ত করুন। কারণ যদি আপনারা এটা না করেন, তাহলে আপনাদের বিবেকের সাথে আপনারা ওই বিবেকের কাছে হেরে যাবেন। এমন একজন মানুষ যদি আমরা এই 26 তারিখে জয়যুক্ত না করতে পারি মোটর সাইকেলের পক্ষে, তাহলে এর চাইতে বড় দুঃখ আমাদের কাছে। আপনি আজকে যে ইশতেহার প্রকাশ করে একটা ইতিহাস সৃষ্টি করেছেন, এটা বাদেশ্বরের বুকে ইতিহাসই থাকবে। কারণ উনি একজন সৈয়দ বংশের মানুষ, তাই প্রমাণ করছেন যে আমি ভালো বংশের মানুষ হিসাবে, আমি সুশিক্ষিত হিসাবে আমি বাদেশ্বরের জন্য অনেক কিছু করতে পারবো। আপনাদের কাছে প্রমাণ রেখে গেছেন এই ইশতেহারের মাধ্যমে। যতটুকু ইশতেহার করেছেন, যতটুকু কাজ ইশতেহারে লেখা আছে, সবগুলির প্রমাণ আপনাদের কাছে ডকুমেন্ট স্বরূপ আছে। যদি কোনোদিন না করেন, তাহলে আপনারা এই ইশতেহারটা ওনার সামনে রাখতে পারবেন বলে আপনি এই ইশতেহারে আপনার মত দিয়েছেন, কিন্তু কাজ করেন নাই। এটা আপনারা, উনি যে এই বাদেশ্বরবাসী ডকুমেন্ট দিয়ে গেছেন, বাদেশ্বরবাসী যে উনি ঠগাবেন না, এই একটা প্রমাণ রেখে গেছেন। তবে বড় জুড়ে প্রার্থনা করতেছি, ভোট ভিক্ষা চাইতেছি, এই মানুষকে, ভালো মানুষকে আপনারা 26 তারিখ মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাদেশ্বরের ঐতিহ্যকে, বাদেশ্বরের সম্মানকে আপনারা এই বিশ্বের বুকে আবার তুলে ধরেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি আবারও চাইতেছি মা বোনদের কাছে 26 তারিখ আলো ভাইকে ভোট দিয়ে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেন, আর বাদেশ্বরের সুনাম অক্ষুণ্ণ রাখেন।
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন চলছে, 26 ডিসেম্বর নির্বাচন, আর মাত্র দুদিন সম্ভবত আছে প্রচারণার। তো সেই দুদিনেই কিন্তু তারা হয়তো পাগলের মতো ঘুরছেন, তবে উৎসবমুখর পরিবেশে চলছে এই ইউনিয়ন নির্বাচনগুলো। প্রত্যেকটি মানুষের মনে কিন্তু আমরা দেখেছি উৎসবের আমেজ রয়েছে। তো আমরা চাই সবাই কিন্তু এই যে সৈয়দ রাজাউল করিম আলু ভাই যে ইশতেহার আজকে করেছেন, ডকুমেন্ট দিয়ে মানুষের কাছে বলেছেন যে আমি এই কাজগুলো করব, সেটা নিয়ে কিন্তু আমার কাছে আসতে পারো। এটা কিন্তু বহুত বড় একটি বিষয়। আমরা মনে করি বাদেশ্বর ইউনিয়নে একটা ইতিহাস হয়ে থাকবে এবং সামনের নির্বাচন থেকে এটা হয়তো প্রচলিত হয়ে যাবে। তো আপনারা সবাই যারা আমাদের লাইভটি দেখছেন, আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেশ থেকে বিদেশ থেকে আপনারা যে যেখানে আছেন, ভালো মানুষের লক্ষ্যে, ভালো মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা আপনারা বিভিন্নভাবে অব্যাহত রাখতে পারেন। আজকে আমরা 8 নং ভাদেশ্বর ইউনিয়ন থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম রাজাউল করিম আলু ভাইয়ের মোটরসাইকেল মার্কা নিয়ে যে প্রচারণা চলছে, মানুষের ধারে ধারে যাচ্ছেন সেই বিষয়গুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা বলছিলাম আমি আবৃত সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। যাই হোক, প্রিয় দর্শক, কথা ছিলাম আমরা, আপনারা জানেন যে রাজাউল করিম আলু ভাই মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন, তো তিনি বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। আশা করি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন। যুগ সৎ সৎ এবং ভালো যোগ্য একজন প্রার্থী যেন প্রত্যেকটি ইউনিয়নে বিজয় করতে পারে, সেই প্রত্যাশা প্রত্যেকটি নাগরিকের। এখানে আপনারা দেখেন যে গ্রামের সুন্দর পরিবেশে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিন্তু বাদেশ্বর এলাকা রয়েছে এবং এই এলাকার অনেক সুনাম রয়েছে। আপনারা জানেন যে এই এলাকার অনেক উচ্চ লেভেলের চাকরিজীবী আছেন, সুশিক্ষা শিক্ষিত অনেক ব্যক্তিরা এই বাদেশ্বর ইউনিয়নে কিন্তু জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের বিভিন্ন উপরের লেভেলে কিন্তু বিভিন্ন সেক্টরে কাজে আছেন। তা আমরা আজকে সেই বাদেশ্বরে আছি। আশা করি আপনাদের সহযোগিতা, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং রাজাউল করিম আলু ভাই একজন ভালো মানুষ, যারা কর্মী আছেন, এলাকার মানুষ আছেন, সবার মুখে মুখে এটা শোনা যাচ্ছে। এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি, অনেকটা এগিয়ে আছেন তিনি এই নির্বাচনী মাঠে। আশা করি এবং যারা কর্মী আছেন তারাও কিন্তু আশা করছেন বিপুল ভোটে 26শে ডিসেম্বর তারা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।